नमस्कार बंधुरा तुम्हारे सकल के रूमिर हेसेल घरे स्वागत जानाई। आमी रूमी आज के शेयर करब ठाकुर बाड़ीर डालेर रेसिपि। और ये रेसिपिटिर नाम हलो मनोहरी डाल। ठाकुर बाड़ीर रेसिपिर नामगुलो किन्तु अद्भुत सुंदर और जेमन सुंदर नाम तेमनि खेते दारुण। ठाकुर बाड़ीर जे कोनो अनुष्ठाने एई घरोया बांगाली पदई तैरी हतो, किन्तु एकटू अन्यरकम भावे सेइगुलिके तैरी करा हतो जाते खेते अन्यरकम लागे और तार नामकरणगुलो किन्तु भारी सुंदर हतो। तो चलो आज के ये मनोहरी डाल तुम्हारे साथे शेयर करी और ये चेना मुग डाल किरकम अचेना रेसिपि हो जाए सेटाई तोमरा देखे नेबे। এই मनोहरी डालेर जोन्नो आमी निয়েছি 100 ग्राम मुग डाल। डालटाके भालो करे भेजे नेब। डालटा नाड़ाचाड़ा करेই भेजे निते होबे, नइले किन्तु डालटा कालो हये जेते पारे। 2-3 मिनट नाड़ाचाड़ा करार पर देखबे डालटा खूब सुंदर कालार एसे जाबे, तार माने डालटा भाजा हये गेছে। डालटा एबार एकटा बाटिते ढेले निये जल दिये खूब भालो करे धुए नेब। कड़ाईते आमी 2 कापेर मतन जल भालो करे फुटिয়ে নিয়েছি। এইবারে ধুয়ে রাখা মুগ ডালটা ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা ছোট পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। এবার ডালটাকে লো ফ্লেমে সিদ্ধ করে নেব। ডালের যে ফেনাটা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে করে হাতার সাহায্যে তুলে ফেলে দেব। ডালটা সিদ্ধ হতে 20 মিনিট সময় লেগেছে। বেশ দেখো ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। ঠাকুরবাড়ির রান্নায় কিন্তু চিনি ব্যবহার হতো। তো এইবারে চিনি আর নুনটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি ডালের সাথে। সেদ্ধ করা ডালটা নামিয়ে এবার কড়াইতে বড় চামচে 2 চামচ সাদা তেল গরম করে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখেই পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে অন্য পাত্রে তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। আদা বাটা কষাতে কষাতে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। ঠাকুর বাড়িতে প্রত্যেকটা রান্নায় কিন্তু বাটা মশলা ব্যবহার করা হতো, তোমরা চাইলে লঙ্কা বাটা ব্যবহার করতে পারো। এবার সব কিছু দিয়ে মিনিট খানেক কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা 25শে বৈশাখ উপলক্ষে আমার চ্যানেলে আমি বেশ কয়েকটা ঠাকুরবাড়ির রেসিপি শেয়ার করেছি। তোমরা যদি মিস করে থাকো নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এবার মশলার সাথে ডালটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই ডালের মধ্যে একটা গোটা পেঁয়াজই দিয়েছি, তোমরা চাইলে আরও 2টো অ্যাড করতে পারো, মানে 3টে অ্যাড করা যেতেই পারে। আর এই সিদ্ধ পেঁয়াজটা খেতে কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। এই মনোহরি ডাল রান্না করতে কিন্তু জল ব্যবহার হবে না, জলের পরিবর্তে নারকেল দুধ ব্যবহার করতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল দুধ। নারকেলের দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ডালটা একটু ঘনই হয়, পাতলা হয় না। ডালটা ফুটে গেলে ওপর দিয়ে ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি।
ভাজা পেঁয়াজটা দেওয়ার পর ডালটা আর কিন্তু বেশি ফোটাবো না, ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ এইভাবে রাখার পর এবার একটা বোলের মধ্যে ডালটা ঢেলে দিয়েছি। এবার ওপর থেকে একটু ঘি আর ওই ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিলাম। এই ভাজা পেঁয়াজটার জন্য কিন্তু এই মনোহরীর ডালের টেস্টটা কিন্তু অপূর্ব হবে। তোমাদের কেমন লাগলো আজকের এই ঠাকুরবাড়ির মনোহরী ডালের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিয়েও আশা করি তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত, আমি আবার হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।